সুধী ভক্তবৃন্দ, আজকে আপনাদের কাছে আমি বলছি, নিয়ে আসছি একটি অতি অপূর্ব, মহত্বপূর্ণ এবং গোপনীয় তত্ত্ব, খুবই বিশিষ্ট, যা সবার জানা উচিত। শুধুমাত্র ঠাকুর সীতারাম দাসের, ওঙ্কারনাথের ভক্ত বলে নয়, সমস্ত পৃথিবীর সমস্ত মানবজাতিকে এই জ্ঞানটি জানা উচিত। এই জ্ঞানটি বশিষ্ঠ মুনি দশরথ পত্নীদের, চার পত্নী বা ভগবান শ্রীরামের মাতা কৌশল্যা, তার সাথে কৈকেয়ী, সুমিত্রা আদি সবাইকে এই জ্ঞানটি দিয়েছিলেন। এইটা সবারই জানা উচিত। আপনারা এই জ্ঞানটি আপনাদের মধ্যে রাখবেন না। শুধু আমার অনুরোধ, আপনারা প্লিজ আপনারা এই জ্ঞানটিকে সবার মধ্যে শেয়ার করবেন। অতি অপূর্ব এই লেখা ভগবান ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ, এটা দ্বাদশ খণ্ডে, ওঙ্কারনাথ রচনাবলী দ্বাদশ খণ্ডে লিখেছেন। যাই হোক, সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আমি চলে আসছি বিশিষ্ট আমাদের এই জ্ঞানের কথায়। কৌশল্যা দেবী জিজ্ঞেস করছেন বশিষ্ঠ মুনিকে, এটা বিষ্ণু মন্দিরে এইটা কথাটা হচ্ছে, আর বশিষ্ঠ মুনি তাদের উত্তর দিচ্ছেন। কৌশল্যা দেবী জিজ্ঞেস করছেন, দেব, মানুষ কি করলে চিরশান্তি লাভ করতে পারে? বশিষ্ঠ মুনি বলছেন, মা, যতদিন পর্যন্ত মানুষের আত্মজ্ঞান না হয়, ততদিনই দুঃখ ভোগ করে থাকে। আত্মদর্শনে দুঃখের আত্মান্তিক নিবৃত্তি হয়। কৌশল্যা জিজ্ঞেস করছেন, কৌশল্যা দেবী বলছেন, আত্মা কে, তার দর্শন লাভের উপায় কি? বশিষ্ঠ মুনি বলছেন, আত্মাই শ্রী ভগবান, আত্মাই ব্রহ্ম, স্থাবর জঙ্গমাত্মক জগৎ সবই তিনি ভিন্ন আর কিছু নাই। কৈকেয়ী দেবী তখন জিজ্ঞেস করছেন, মানব, পশুপক্ষী, বৃক্ষলতা, কীট পতঙ্গ, আকাশ বাতাস, নদ নদী, সাগর ভূদর সবই শ্রী ভগবান। এ তো ধারণাই করতে পারছি না। যাতে আমরা বুঝতে পারি সেইরূপ সহজভাবে বলুন। বশিষ্ঠ মুনি বলছেন, মা, বড় কঠিন তত্ত্ব। আচ্ছা শোনো, সৃষ্টির প্রথমে আমি বহু হব জন্মাবো, এরূপ ইচ্ছায় মনির ঝলকের মতো শান্ত ব্রহ্মসাগরে স্পন্দন উত্থিত হলো। আমি বহু হব জন্মাবো এই শব্দ, এই নাদ তরঙ্গ তুলে প্রথম স্পন্দন ওম 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 সৃষ্টি হলো। মহাকাশে প্রণব স্পন্দন সৃষ্টির আদি কারণ। তা থেকে বায়ু, বায়ু থেকে তেজ, তেজ থেকে জল, জল থেকে পৃথিবী হয়। তখন সুমিত্রা দেবী বলছেন, বাতাস থেকে তেজ, তেজ থেকে জল, জল থেকে পৃথিবী, শূন্য বাতাস থেকে কঠিন পৃথিবী কী করে হলো? বশিষ্ঠ মুনি বলছেন, সত্য রজ তম গুণাত্মক প্রণব স্পন্দন শূন্য নয় মা, বায়বীয় পরমাণু পুঞ্জ ছিল। সেই পরমাণু পুঞ্জের দুইটি পদার্থে গঠিত অগ্নি, সোম, অন্ন, অন্নাদি, রয়ি, প্রাণ ইত্যাদি নানা নাম শ্রুতি বলেছেন। মোট কথা, এই দুটি পদার্থের মধ্যে মোট কথা, এটা খুব ইম্পর্টেন্ট, একটি সূক্ষ্ম অংশ, একটি স্থূল অংশ ভগবত প্রেরণায় ঘনীভূত হতে লাগলো। সঙ্গে সঙ্গে স্থূল অংশ ঘনীভূত হয়ে জল হলো। জলের জলীয় পরমাণুর সূক্ষ্ম অংশ, স্থূল অংশ ঘনীভূত হয়ে পৃথিবী হলো। আদিদৈবিক চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্রাদি, আদিভৌতিক নর নারী, পশু পক্ষী, কীট পতঙ্গ, সাগর ভূদর, স্বর্ণ রৌপ্য এবং আধ্যাত্মিক চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সকল সমস্তই প্রণব স্পন্দনের তারতম্য অনুসারে নানা রূপে দৃষ্টি হচ্ছে। মূলে একমাত্র প্রণব স্পন্দন। যেমন জল জমে বরফ হয়, সেইরূপ নাদ প্রণব স্পন্দনই নানা রূপে বিরাজ করছেন। কৌশল্যা দেবী বলছেন, তাহলে জগতে যা কিছু সবই প্রণব স্পন্দন, প্রণব নাদের ঘনীভূত মূর্তি? বশিষ্ঠ মুনি বলছেন, হ্যাঁ মা। কৈকেয়ী দেবী জিজ্ঞেস করছেন, শব্দ থেকে জগতের সৃষ্টির কথা আপনি আর একদিন আমাদের বলেছিলেন। বশিষ্ঠ মুনি বলছেন, পুনঃ পুনঃ শ্রবণ মনন নিধিধ্যাসন না করলে তত্ত্ববোধ হয় না মা। কৌশল্যা দেবী বলছেন,
সেই ভগবানকে কোথায় ধ্যান করতে হয়। এবার আসল কথায় আসছে। কৌশল্যা দেবী বলছেন, যখন সেই যে ভগবান, তাকে যে আপনি যে বলছেন যে আত্মাই ভগবান, তাকে কোথায় ধ্যান করতে হয়? বশিষ্ঠ মুনি বলছেন, হৃদয়ে। ব্রহ্মচর্য তপস্যাই আত্মসাক্ষাৎকারের প্রধান সাধন। কৈকেয়ী দেবী তখন বলছেন, কখন ধ্যান করতে হয়? বশিষ্ঠ মুনি বলছেন, ব্রাহ্ম মুহূর্তে ও সন্ধ্যাকালে কিছুদিন ধ্যান করলেই আত্মসাক্ষাৎকার লাভ হয়। সুমিত্রা দেবী বলছেন, ধ্যানে স্থির হওয়ার উপায় কি? বশিষ্ঠ মুনি বলছেন, লঘু অল্প আহার যে করে সত্তরই তার বহির্মুখতা দূর হয়ে চিত্ত অন্তর্মুখ হয়। বাহ, শুনুন, লঘু অল্প আহার যে করে সত্তরই তার বহির্মুখতা দূর হয়ে চিত্ত অন্তর্মুখ হয়। আজকে থেকে শুরু করে দিন আহারের উপর সংযম। কৌশলাদি বলছেন, আত্মার আকার কীরূপ? বশিষ্ঠ মুনি বলছেন, তিনি অণু হতে অণু, মহান হতেও মহান, দোষ ক্ষীণ হলে জ্যোতিরূপে সর্বহৃদয়ে সাধক আত্মাকে দর্শন করেন। পরে আত্মাতেই পরমাত্মার দর্শন লাভ করে চিরকৃতার্থ হয়ে যান। বলছেন, দোষ ক্ষীণ হলে, দোষ কম হয়ে গেলে, জ্যোতিরূপে সহৃদয়ে সাধক আত্মাকে দর্শন করেন। মানে সাধক তখন জ্যোতিরূপে সহৃদয়ে, নিজের হৃদয়ে আত্মাকে দর্শন করেন। পরে আত্মাতেই পরমাত্মার দর্শন লাভ হয় এবং তাতে চিরকৃতার্থ হয়ে যান। মা স্ত্রীগণের পথ খুব সরল, মাত্র জপের দ্বারা রমণীরা ভগবানকে লাভ করতে পারে। কৌশল্যা দেবী বলছেন, দেব এমন কি সাধনা করেছি যে ভগবানকে লাভ করতে সমর্থ হব? বশিষ্ঠ মুনি বলছেন, মা, তোমার মতো সাধনা জগতে আর কেহ করেনি। তোমার মতো সাধনা জগতে আর কেহ করেনি। নচেত স্বয়ং ভগবানকে পুত্ররূপে লাভ করলে কিভাবে? তোমাদের কোনো চিন্তা করতে হবে না। যার নাম গ্রহণে অতি পাতকীয় পরমগতি লাভ করে, সেই সাক্ষাৎ বৈকুণ্ঠপতিকে যখন জঠরে ধারণ করেছ, তখন তোমাকে, শুধু তোমাকে নয়, তোমাদের অযোধ্যাবাসী গণেরও আর জন্ম মরণের ভয় নাই। কৌশল্যা জিজ্ঞেস করছেন, বাবা, আমি রামকে পুত্র বলেই জানি। বশিষ্ঠ মুনি বলছেন, তাতেই তুমি কৃতার্থ হবে, আর তোমার সাধন ভজন কিছু করতে হবে না। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় জয় রাম। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। ভিডিওটি শুনুন, আপনাদের কিরম লাগলো কমেন্টসে লিখুন, আর প্লিজ শেয়ার করুন, যাতে অনেক লোক এটা জানতে পারে। এটা যেন অনেকের মধ্যে যায়, এই ঘটনাটি কিভাবে, কখন ধ্যান করতে হয়। যেরকম উনি বলছেন ব্রাহ্ম মুহূর্তে সন্ধ্যাকালে ধারণ করতে হয়, তারপরে কেমন করে ধ্যানে স্থির হওয়ার উপায়। তখন উনি বলছেন লঘু অল্প আহার যে করে। এই যে জিনিসগুলো আছে, এবার ক্ল্যারিটি দিচ্ছেন উনি, যে আত্মার মধ্যেই ভগবান, আত্মা, আমাদের আত্মাই সেই ভগবান, আত্মাই ব্রহ্ম, এইগুলো যেন লোক জানতে পারে। হরে কৃষ্ণ।